সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ৬৪ ধারা বলে সেনাবাহিনী জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান দিচ্ছে। এই সুযোগ আপনি কাজে লাগান যদি আপনার সমস্যা থেকে থাকে। এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জানি। ফৌজদারি কার্যবিধির ১৭টি ধারায় সেনাবাহিনীকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে। এতে করে সেনাবাহিনী জমি জমা, শিল্প অঞ্চল এবং বিভিন্ন ধরনের হট্টগোল, জোর জবরদস্তি, অত্যাচার, অনাচার সহ বিভিন্ন বিষয়গুলো রোধ করতে পারবে এবং সরাসরি আপনারা ৬৪ ধারা বলে জমি জমার সমস্যা নিয়ে সেনাবাহিনীর নিকট আবেদন করতে পারবেন এবং তাদের মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া সম্ভব। পয়েন্ট নাম্বার 1, ধারা ৬৪। শুধুমাত্র ৬৪ ধারাতে বলা আছে, জোর জবরদস্তি বা অন্যায় কোনো কিছু হলে সেনাবাহিনী সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারবে, বিচার করতে পারে এবং গ্রেপ্তার করতেও পারে। এই ৬৪ ধারাতেই আপনারা অনেকগুলো সমস্যার সমাধান পাবেন। ক, ভাই বা বোন যদি ভাইয়ের অংশ বা বোনের অংশ ভাগ করে না দেয়। ধরুন আপনার বাবা বা মা জমি জমা, ঘরবাড়ি, টাকা পয়সা, স্বর্ণালংকার ও বিভিন্ন প্রকার মূল্যবান সম্পদ রেখে গেছেন, কিন্তু এখন ভাই বা বোন আপনাকে আপনার প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করার চেষ্টা করছে। তাহলে আপনি সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারেন। সেনাবাহিনী আপনার সমস্যার সমাধান দ্রুত সময়ের ভিতরে করে দিবেন, আশা রাখতে পারেন। খ, জমি হতে বেদখল করলে বা করার চেষ্টা করলে। ধরুন আপনার জমির প্রয়োজনীয় উপযুক্ত কাগজপত্র সব ঠিক আছে, তারপরও জোরপূর্বক আপনাকে বেদখল করেছে বা করার চেষ্টা করছে, তাহলে আপনি সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারেন। আপনি শুধুমাত্র জেলা সেনাবাহিনীর ক্যাম্পে একটি অভিযোগ জমা দিন, তারপর দেখবেন সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। গ, বসত বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ধরুন আপনি আপনার বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করেন না বা থাকেন না। আপনার ভাই বা বোন বা আত্মীয় বা অন্য কেউ আপনার বাড়িঘর দখল করে নিয়েছে, বা আপনার পিতার বা মায়ের বাড়িতে আপনার ভাই বা বোন বা ভাতিজারা আপনাকে আসতে দিচ্ছে না। এই রকমটি যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে আপনি সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারেন। আপনার সমস্যার দ্রুত সমাধান হবে। ঘ, দলিল যদি আটকে রাখে। ধরুন একটি দলিলে আপনার সত্ত্ব আছে, কিন্তু সেই দলিলটি আপনার ভাই বা বোন বা ভাতিজারা আপনাকে দিচ্ছে না বা আটকে রেখেছে। এতে করে আপনি দলিলের অভাবে আপনার প্রয়োজনীয় কাজটি করতে পারছেন না। এই বিষয়টি নিয়েও আপনি জেলা সেনা ক্যাম্পে অভিযোগ করতে পারেন। দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী আপনার দলিল উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। ওমো, জমির বাউন্ডারি ভেঙে ফেলছে বা জমির ভিতর ঢুকে পড়ছে। ধরুন আপনি আপনার জমির বাউন্ডারি দিয়েছেন, কিন্তু আপনার প্রতিবেশী বা অন্য কেউ আপনার জমির বাউন্ডারি ভেঙে ফেলছে বা জোরপূর্বক বল প্রয়োগ করে আপনার জমির ভিতর ঢুকে পড়ছে। কিছু বলতে গেলে দলবদ্ধ হয়ে আপনাকে মারতে আসে বা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হুমকি ধামকি বা প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। এক্ষেত্রে আপনি সেনাবাহিনীর সহযোগিতা নিলে দ্রুত সময়ে একটি প্রতিকার পাবেন বলে আশা রাখি। চ, ক্রয়কৃত জমিতে ঢুকতে পারছেন না। ধরুন আপনি কোনো এক ব্যক্তির নিকট হতে জমি ক্রয় করেছেন, কিন্তু কতিপয় ব্যক্তি আপনাকে আপনার ক্রয়কৃত জমিতে ঢুকতে দিচ্ছে না। এক্ষেত্রে আপনি আপনার দলিল ও খারিজ কপি উপস্থাপন করে জেলা সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করুন। সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে আপনার জমি উদ্ধারের ব্যবস্থা করবে। চ, আর্থিক লেনদেন। ধরুন আপনি কাউকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে টাকা হাওলাত, ব্যবসায়িক লেনদেন বা অন্য যে কোনো সোর্সে টাকা দিয়েছেন, কিন্তু উক্ত ব্যক্তি আপনাকে টাকা ফেরত না দিয়ে
অস্বীকার করছে বা টালবাহানা করছে, এক্ষেত্রেও আপনি সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারেন। উপরে আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর নিকট যাইতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাদের উপযুক্ত প্রমাণ বা ডকুমেন্ট থাকতে হবে। কোনো ভুল তথ্য নিয়ে তাদের কাছে যাবেন না। বিশেষ দ্রষ্টব্য সকল বিষয়ে অবশ্যই সত্যতা থাকতে হবে। মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যার আশ্রয় নিলে আপনাকেও শাস্তি ভোগ করতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।